হ্যালো গাইস, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ইউটিউব জার্নির একটি বিশেষ ভিডিও। আজকে কোনো স্টাডি টিউটোরিয়াল হবে না কোনো ব্লগ ভিডিও। আজকে হবে লাইফস্টাইলের ভিডিও। এবার তোমরা প্রশ্ন করবে, আমি ছাড়ি এডুকেশন ভিডিও, কেন ছাড়ছি লাইফের ভিডিও? এডুকেশন যেমন লাইফে আছে তেমন অন্যান্য কিছু। আজকে হবে ইউটিউব জার্নির গল্প। ইউটিউব জার্নি বলতে গেলে প্রথমেই বলতে হয় সেই দিনের কথা। দিনটা ছিল 19 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। সকাল থেকে আমি ঠিকও করতে পারিনি যে চ্যানেল খুলব, কিন্তু তারপর হঠাৎই মনের মধ্যে ইচ্ছা জাগে ইউটিউবে কাজ করার, চ্যানেল খোলার। যেমন ভাবা তেমন কাজ, খুলে ফেলি চ্যানেল খুললেই হয় না, চ্যানেলকে করতে হয় ভেরিফাই, চ্যানেলকে করতে হয় কাস্টমাইজ, বিকজ চ্যানেলে ছাড়তে হবে ভিডিও প্রচুর। কিন্তু আমি প্রথম দিন থেকে ঠিক করে উঠতে পারি না আমি কি ভিডিও দেব। তারপর চ্যানেল খোলার পরে আমি শুরু করে দিই ভিডিও দেওয়া। তো তারপর থেকে আমি চ্যানেল খোলার পর থেকেই আমি যে ফার্স্ট ভিডিও দিই, তোমরা আশা করি দেখেছো, আমার এই ঘরেরই ভিডিও দিয়ে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। যেই ঘরে দাঁড়িয়ে আমি আজকের দিনে দাঁড়িয়েও 2025-এ দাঁড়িয়েও এই ভিডিও বানাচ্ছি। আর আমার ভিডিও দেওয়ার পরিকল্পনা বা ইউটিউব চ্যানেল খোলা শুরু হয়েছিল 19শে ডিসেম্বর দুপুর 12টা, যখন আমার বাড়িতে অতিথি ভরা। অতিথি বলতে আর কেউ নয়, আমারই নিজের মামি, আর হয়তো কেউ ছিল না। আমার মা মামি ছিল গল্পে ব্যস্ত, তারই সুযোগে খুলে ফেললাম ইউটিউব চ্যানেল। তারপর শুরু করলাম ভিডিও বানানো। নানা ভিডিও করে শেষ পর্যন্ত উপনীত হলাম স্টাডি টিউটোরিয়ালে। আমি চ্যানেলটাকে নানাভাবে নানা ভিডিও দেখে কাস্টমাইজ করা শিখলাম। তারপর ধীরে ধীরে আমার চ্যানেলের প্রসার ঘটল। প্রসার যখন বললাম, তবে একজনের কথা অবশ্যই বলতে হয়। আপনারা যারা আমার মতো ইউটিউবার আছেন, তারা হয়তো বলবেন বাড়ির সদস্য কিংবা অন্য কারোর কথা বা আত্মীয় পরিজন, কিন্তু আমি সত্যি কথা বলতে না, আমি বাড়ির কারোর কাছে, বাবা মাও তেমন আমাকে উদ্যম যোগায়নি, বা আত্মীয় পরিজন তো অনেকই দূরের কথা। তবে আমার এই অল্প বয়সে স্টুডেন্ট লাইফে 15 বছর বয়স বা 14+ যেটাকে বলা হচ্ছে, সেই একটা বয়সে দাঁড়িয়ে আমি যে চ্যানেল খুলেছি, তার যে উৎসাহ পেয়েছি, সেটা কিন্তু একমাত্র আমারই একজন গৃহশিক্ষক তথা প্রাইভেট টিউটর জগা স্যারের কাছ থেকে। এবং তিনি আমাকে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে অনেক রকম টিপসও দেন, এবং আমার চ্যানেলে তিনি হয়ে ওঠেন একম অদ্বিতীয়ম সাবস্ক্রাইবার, প্রথম সাবস্ক্রাইবার কিন্তু তিনি। এবং তারই বক্তব্য অনুসারে এবং তারই বলা অনুসারে আস্তে আস্তে আমার চ্যানেলে ধীরে ধীরে প্রসার করতে থাকে। তারপর আমি কিন্তু এখন বর্তমানে 27টা সাবস্ক্রাইবারে উপনীত হই। তাই বলবো যে, এবং তিনি আমাকে চ্যানেল খোলা নিয়ে অনেক রকম সাহায্য করেছেন, এবং আমার চ্যানেলের জন্য তিনি যথেষ্ট কাজ করেছেন, এবং আমাকে আমার কিছুটা হলেও সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। যদিও বা আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার 27,000 তো হয়নি, 50ই হয়নি, তাও আমি বলবো আমার এই বয়সে দাঁড়িয়ে 27টা সাবস্ক্রাইবার মানেই আমার কাছে অনেক। তবে শুধু 27 হলেই নয়, যখন লক্ষ্যে নেমেছি তখন চাইবো আমার সাবস্ক্রাইবার আরো বাড়ুক, কিন্তু সাবস্ক্রাইবার তো চাইলে আর্ন করা যায় না। তো আর্ন করতে গেলে অবশ্যই যারা সাবস্ক্রাইবার আছে বা যারা নিউ ভিউয়ার আছে, তাদের অবশ্যই উপযোগিতা লাগে। অর্থাৎ পাবলিক, ইউটিউবটা যেহেতু একটা পাবলিক স্পট, আমি যেহেতু ইউটিউবে অ্যাপিয়ার হয়েছি চ্যানেল খুলে, সেক্ষেত্রে আমাকে পাবলিকের সাহায্য ছাড়া আমার সবার যারা পাবলিক আছে, যারা ডিমান্ডেবল, যারা চাইছে ভিডিও আমার দেখতে, তাদের সাহায্য ছাড়া আমি কোনো মতে এগোতে পারবো না। তো আমার সাহায্যের হাত প্রথম বাড়ায় সেই আমার গৃহশিক্ষক জগা স্যার, না বললেই নয় তার নাম। সেই আমার চ্যানেলটাকে সবার সামনে তুলে ধরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 27 হতে সাহায্য করেছে। তাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অত্যন্ত শ্রদ্ধা তার প্রতি আমি জানাই। তো এছাড়াও অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না, বা অনেকে আছেন যারা ভিডিও দেখেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না।
অথচ বললেই বলে দেয় যে আমার ভিডিও নাকি তাদের ভালো লাগছে না, কিন্তু আমি কিন্তু সেগুলোর শিকার হই না। আমাকে যদি কেউ বলে আমার ভিডিও ভালো লাগছে না বা দেখবো না, সাবস্ক্রাইব করবো না, দেখবো অথচ সাবস্ক্রাইব করবো না, কিন্তু আমি কিন্তু সেটাকে নিজের পথের কাটা বলে মনে করবো না। আমি কিন্তু সেটা করি না, আমি কিন্তু ভিডিও বানাতেই থাকি। হয়তো একটু কম কম ভিডিও চ্যানেলে আপলোড হচ্ছে কদিন ধরে, কারণ একটু চাপের জন্য, তার জন্য আমি কিন্তু ভিডিও দিচ্ছি না অন্য কারোর কথা শুনে। বা অনেকে বলছে যে ভিডিও ভালো হচ্ছে না, কেউ বলছে কথাবার্তার কোনো থোকবোক নেই, তবে আমি কিন্তু কারোর কথাকে গ্রাহ্য করছি না। আমি নিজের মতো করে ভিডিও বানাচ্ছি, সে যে যাই বলে বলুক, আমি আমার মতো করে ভিডিও বানিয়ে যাব। ভিডিওর শেষ প্রান্তে এসে এটুকুই বলতে চাই, জগা স্যার কিন্তু আমার সাফল্যের মূল চাবিকাঠি, এবং তিনি কিন্তু আমার মূল সাফল্যের স্রষ্টা এবং আমাকে ভবিষ্যৎ জীবনের পথদর্শক। এই বলেই আজকের আমি এই ভিডিও শেষ করলাম। এবং ভিডিওর শেষে আমি আরও একবার বলতে চাই, জগা স্যার আপনাকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং আপনার প্রতি একান্ত প্রণাম। তো আজকে এই বলেই আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। বেশি বড় করব না, তাতে ভিডিও আপলোড করতে ইউটিউবে কষ্ট হবে, কারণ আমার নেটে তেমন স্পিড নেই, বাড়িতে ওয়াইফাই নেই। ভিডিও আজকে এখানে শেষ হলো।